সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শারমিন আক্তার, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে শ্রমের গতিশীলতার ধারণা নিয়ে এবং তার কী কী প্রকারভেদ রয়েছে সে সম্পর্কে। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নিই আসলে শ্রমের গতিশীলতা বলতে কী বোঝায়। বিগত ক্লাসগুলোতে আমরা শ্রমের প্রকারভেদ, শ্রম বিভাগের প্রকারভেদ, শ্রম বিভাগ বলতে কী বোঝায় এগুলো সম্পর্কে কি আলোচনা করেছিলাম। তাহলে চলো আজকে আমরা জানবো শ্রমের গতিশীলতা কি। আসলে শ্রমের গতিশীলতা বলতে বোঝায় আমি যদি একদম সহজ ভাষায় বলি তাহলে উৎপাদনের মধ্যে সবচেয়ে গতিশীল উপাদানই কি শ্রম। তাহলে ভূমির মতো শ্রম কি স্থির উপাদান নয়, এটি এক স্থান থেকে অন্য স্থানে কি স্থানান্তরিত হয়। একজন শ্রমিক কি তার প্রয়োজনের তাগিদে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে কি নিজেকে নিয়োগ করতে পারে না। দেখেন, ভূমি কিন্তু গতিশীল না, ভূমিটা যেখানে আছে কি সেখানেই থাকতেছে। তাহলে শ্রম কি একজন শ্রমিক কি তার শ্রম দেওয়ার তাগিদে, শ্রমিক থেকেই কিন্তু শ্রমের সৃষ্টি। দেখেন, শ্রমিকই কিন্তু শ্রম দেয়। তাহলে তার প্রয়োজনের তাগিদে কি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে কি নিজেকে নিয়োগ করতেছে বা স্থানান্তরিত হচ্ছে। তাহলে দেখেন, শ্রমিক যখন তার নিজস্ব প্রয়োজনে বিদ্যমান পেশা, স্থান বা কোনো প্রতিষ্ঠান থেকে অন্যত্র স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় শ্রমের গতিশীলতা। মানে একই স্থান থেকে শ্রমিক অন্য স্থানে যে যাচ্ছে এতেই কি শ্রমের গতিশীলতা হচ্ছে। একজন শ্রমিক তার শ্রমের যথাযথ বিনিময় মূল্য পাওয়ার জন্য কি এক পেশা থেকে আরেক পেশায় স্থানান্তরিত হয়। শুধু যে শ্রমের যথাযথ পাওয়ার জন্য তা কিন্তু নয়, অনেক সময় কি তার বিভিন্ন আরও দিক থাকে, যে তার যাতায়াত সুবিধা বা আরও অনেক দিক বিবেচনা করে কি করে সে এক স্থান থেকে বা এক প্রতিষ্ঠান থেকে কি অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়, অথবা এক পেশা থেকে অন্য পেশায় কি হয় স্থানান্তরিত হয়। তাহলে এক শাখা থেকে অন্য শাখায় পরিবর্তিত হয়, এমনকি অনেকে নিজের দেশ ছেড়ে বিদেশে কাজ বা চাকরির উদ্দেশ্যেও কি ছুটে যায়। তাহলে শ্রমিকের এরূপ স্থানান্তরকে এক কথা আমরা কি বলবো, শ্রমের গতিশীলতা বলবো। এই যে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে সেটাই কি গতিশীলতা। বহু শাখা বিপণী ও একাধিক শাখা ভিত্তিক বা বহুজাতিক কোম্পানিগুলোতে কর্মরত শ্রমিকদের ক্ষেত্রে কি শ্রমের গতিশীলতার বিষয়টি বেশি দেখা যায়। তাহলে পরিশেষে বলা যায় কি যে শ্রমিকদের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, এক পেশা থেকে অন্য পেশায় গমন, এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তর অথবা একই পেশার পদোন্নতিকে শ্রমের গতিশীলতা বলে। শ্রমের গতিশীলতার প্রকারভেদ। তাহলে শ্রমের গতিশীলতার প্রকারভেদের মধ্যে প্রথমে আছে কি শ্রমিক নিজস্ব প্রয়োজনে বা ইচ্ছায় তার বিদ্যমান পেশা, স্থান এবং কি অন্য কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে অন্যত্র স্থানান্তরিত হলে তাকে কি শ্রমের গতিশীলতা বলে। তাহলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু শ্রমের গতিশীলতা কি বিভিন্ন প্রকারেরই হয়। এখন ওই বিভিন্ন দৃষ্টিকোণের প্রকারভেদগুলোই আমরা কি আজকে নিচে সংক্ষেপে আলোচনা করব। তাহলে দেখেন, প্রথমে আছে ভৌগোলিক গতিশীলতা, জিওগ্রাফিক্যাল মুভমেন্ট। তার মানে কি শ্রমিক যদি তার কর্মস্থল পরিবর্তন করে অন্য কোনো অঞ্চলে চাকরি নেয় তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। যেমন দেখেন, যশোরের একজন সিএনজি চালক চট্টগ্রামে এসে চাকরি নিতে পারে। তাহলে ভৌগোলিক গতিশীলতার কারণে কি একজন শ্রমিক একাধিক প্রতিষ্ঠানে কাজের অবস্থা যাচাই করতে পারে, ফলে কি বর্তমান প্রতিষ্ঠান সম্পর্কে তার বাস্তব ধারণা বাড়ে। তাহলে এরূপ গতিশীলতাকে দুই ভাগে ভাগ করা যায়, অথবা এরূপ গতিশীলতা কি দুই ধরনের। দেখেন, প্রথমে আছে কি অভ্যন্তরীণ গতিশীলতা। মানে কি একটি দেশের ভিতরে যদি স্থান পরিবর্তন করা হয় তখন তাকে বলবো অভ্যন্তরীণ গতিশীলতা। যেমন কি কোনো শ্রমিক মুন্সিগঞ্জ জেলা থেকে কুড়িগ্রাম গিয়ে চাকরি করতেছে, তাহলে এটা হবে কি অভ্যন্তরীণ গতিশীলতা। আরেকটা আছে দেখেন আন্তর্জাতিক গতিশীলতা। যদি এক দেশ থেকে অন্য দেশে কি করে পরিবর্তন হয় তাহলেই সেটা হবে আন্তর্জাতিক গতিশীলতা। যেমন কি একজন শ্রমিক কুয়েতে গিয়ে কাজ করতে পারে না, তাহলে আমাকে প্রথমে বুঝতে হবে ভৌগোলিক গতিশীলতা কি। এটা আমার এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া। এখন এই যে আমি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাচ্ছি সেটা যদি দেশের ভিতরে হয় তাহলে সেটা হবে অভ্যন্তরীণ গতিশীলতা, আর সেটা যদি এক দেশ থেকে অন্য দেশে আমি স্থানান্তরিত হই সেটা হবে আন্তর্জাতিক গতিশীলতা।
তারপরে সেকেন্ড আছে হচ্ছে শিল্পগত গতিশীলতা। তাহলে কোনো শ্রমিক এক শিল্প ত্যাগ করে অন্য শিল্পে, যেমন দেখেন গার্মেন্টস শিল্প ছেড়ে কি কাগজ শিল্পে যেতে পারে না, চাকরি নিলে এটাকে বলা হবে হচ্ছে শিল্পগত গতিশীলতা। তার মানে কি এখানে শ্রমের গতিশীলতা হচ্ছে, কিন্তু সেটা কোনটা হচ্ছে? শিল্পগত শ্রমের গতিশীলতা হচ্ছে। কারণটা কি? উনি একটা শিল্প থেকে চেঞ্জ করে অন্য একটা শিল্পে যাচ্ছে। আর ভৌগোলিকের মধ্যে কি ছিল? একই স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, ওনার কি কাজের ধরনটা কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে শিল্পগত গতিশীলতার কারণে কি শ্রমিকের দক্ষতা বাড়ে না, তবে সামগ্রিক কারখানায় হলে শ্রমিকের দক্ষতা বেড়ে যায়। তারপরে দেখেন 3 নম্বরে আছে হচ্ছে পেশাগত গতিশীলতা। শ্রমিক এক পেশা ছেড়ে কি অন্য পেশায়ও চলে যেতে পারে না? যেমন আমি এখন আগে আমি ব্যাংকে জব করতাম, এখন আমি টিচার হইলাম, বা আগে আমি টিচার ছিলাম, এখন আমি ব্যাংকে গেলাম। তাহলে কি আমি পেশারই পরিবর্তন করতেছি। তাহলে আমি পেশার পরিবর্তন করি আর যাই করে আমাকে কি শ্রম তো দিতে হচ্ছে। আমি ব্যাংকে জব করলে আমাকে শ্রম দিতে হতো, আবার কি আমি এখন টিচার আছি, আমাকে কি এখনও শ্রম দিতে হচ্ছে। তাহলে কি আমার শ্রমটা কি গতিশীল হচ্ছে না? এক জায়গা থেকে শ্রমটা কি স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় যাচ্ছে। এই জন্যই কিন্তু আমার শ্রমের গতিশীলতাটা হয়ে গেছে। কিন্তু আমি এখানে আমার পেশার পরিবর্তন করছি, দ্যাটস এটাকে আমি পেশাগত গতিশীলতা বলবো। আর আমি যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলাম, তার জন্যই আমার এটা কি শ্রমের গতিশীলতা হয়ে গেছে। আর পেশার পরিবর্তন সাথে হলো, তার জন্য হচ্ছে এটা পেশাগত গতিশীলতা। দেখেন উদাহরণটা কি সেম এটাই দিচ্ছে। একজন শিক্ষক শিক্ষকতা ছেড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করলে তা পেশাগত গতিশীলতা বলে কি হবে? গণ্য হবে। তাহলে কি এটি হচ্ছে 2 প্রকার। দেখেন যথা কি আনুভূমিক গতিশীলতা মানে কি একই পেশা বা পদবিতে একই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যোগদান করাকে আনুভূমিক গতিশীলতা বলে। যেমন কি কেয়া কোম্পানি একজন মার্কেটিং অফিসার কি হলো ইউনিলিভার কোম্পানিতে একই পদে যোগদান করলো, তাহলে কি এটা হবে আনুভূমিক। আর হচ্ছে উলম্ব গতিশীলতা বা ভার্টিক্যাল মুভমেন্ট। এই প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠানের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে নিয়োগ লাভ করাকেই বলা হয় কি, মানে কি সে যে পরিবর্তন করতেছে, হরিজন্টাল মানে সমান্তরাল সমান পোস্টে যাচ্ছে, আর ভার্টিক্যাল মানে হচ্ছে কি তার চেয়ে উপরের পোস্টে যাচ্ছে। যেমন কেয়া কোম্পানি একজন মার্কেটিং অফিসার অ্যারোমেটিক কোম্পানিতে সহকারী ব্যবস্থা হিসেবে যোগদান করলো, তার মানে কি তার উন্নতি হয়েছে। তাহলে এটা হবে কি ভার্টিক্যাল মুভমেন্ট। আর যখন কি আমি এখানে টিচার যেই পোস্টে আছি, আমি অন্য স্কুলে ওখানে গেলাম, আমি এখানেও লেকচারার ছিলাম, ওইখানেও লেকচারারই আমি হচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমার গতিশীলতাটা কি হচ্ছে? আমার হরিজন্টাল মুভমেন্ট হবে। তারপরে আছে হচ্ছে স্তরগত গতিশীলতা। একই পেশায় একই স্তর থেকে অন্য স্তরে উন্নীত হওয়াকে স্তরগত গতিশীলতা বলে। যেমন কলেজের একজন সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক পদে উন্নীত হলো, মানে কি প্রমোশন হলো, এটা কি স্তরগত গতিশীলতার কারণে একজন শ্রমিক বেশি পরিমাণে দায়িত্বশীল হয় এবং কি কাজের প্রতি যোগ্যতা ও আগ্রহ কি হয় তার বেড়ে যায়। তাহলে এখানে যেটা আছে স্তরগত যেটা বলা হলো সেটা কি, যখন আমার প্রমোশন হচ্ছে বা আমার এক স্তর থেকে আমি অন্য স্তরে যাচ্ছি, তাহলে এখানে আমার স্থিরগত গতিশীলতা হচ্ছে। তাহলে স্তরগত গতিশীলতা যে হচ্ছে, দেখেন আমার শ্রম কি দিতে হচ্ছে না? আমি আগে যখন সহকারী অধ্যাপক ছিলাম আমাকে কি শ্রম দিতে হতো, এখন আমি সহযোগী অধ্যাপক হলাম, তাও কি আমাকে শ্রম দিতেই হবে। তাহলে আমার শ্রমের গতিটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে গেলে শ্রমের গতি আমার চেঞ্জ হচ্ছে। তাই আমরা পরিশেষে কি বলতে পারি? শ্রমিক ব্যক্তিগত প্রয়োজনে কোনো স্থান পেশা ও প্রতিষ্ঠান পরিবর্তন করাকে স্থান পেশা বা প্রতিষ্ঠান পরিবর্তন করাকে কি শ্রমের গতিশীলতা বলে। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। আর আপনাদের বাড়ি কাজ থাকবে, এখানে লিখবেন শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায় সেটা লিখে পারলে উদাহরণ দিবেন। আর হচ্ছে শ্রমের গতিশীলতার প্রকারভেদ, এখান থেকে হচ্ছে আপনারা অভ্যন্তরীণ গতিশীলতা এবং আন্তর্জাতিক গতিশীলতার মধ্যে পার্থক্য লিখবেন। আর হচ্ছে আনুভূমিক গতিশীলতা এবং হচ্ছে উলম্ব গতিশীলতা, এই দুইটার মধ্যে পার্থক্যটা লিখবেন। পার্থক্য দুইটা খুব বেশি হবে না, দুইটা করে পার্থক্য হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।